অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই পরিষ্কার করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যাবে আমাদের এক দাবি, আমাদের চেয়ারম্যান অনেক প্রেসিডেন্ট এসেছে, আপনারা কি জানেন? ভাঙ্গা সদরপুর চরবদর্শন এবং ফরিদপুর জেলাবাসীর জন্য একটা ভালো দিন। এই দিনে প্রধানমন্ত্রী আজকে আমাদের এই ভাঙ্গা দিয়ে বরিশালের উদ্দেশ্যে গেলেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। লোক এখানে ভাঙ্গা সদরপুর চরবদর্শনে জমায়েত হয়েছিলেন প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। নির্বাচনের পূর্বে উনি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের বিশাল মাঠে বক্তব্যে বলেছিলেন ফরিদপুরের সিটি কর্পোরেশন, ফরিদপুর বিশ্ববিদ্যালয় সহ ফরিদপুরের নানা রকম সমস্যা, বিশেষ করে নদী ভাঙ্গন এলাকাতে মানুষের অবর্ণনীয় কষ্ট, সেগুলো দূর করবেন। আমরা আজকে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই। ফরিদপুরের মানুষ নদী ভাঙ্গনে অসম্ভব রকম কষ্ট ভোগ করছে। তাদেরকে এই কষ্ট থেকে রক্ষা করার জন্য দ্রুতভাবে তাদেরকে এই নদী ভাঙ্গন থেকে রক্ষা করার ব্যবস্থা নেওয়ার জন্য এবং অচিরেই ফরিদপুরকে সিটি কর্পোরেশন, ফরিদপুরের বিভাগ ঘোষণা এবং ফরিদপুর বিশ্ববিদ্যালয় ঘোষণা করে কার্যত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকের এই অবস্থান থেকে অনুরোধ করছি। আজকে এখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। সকলের মানুষের প্রাণের দাবি শহীদুল ইসলাম বাবুল, আমাদের ছোট ভাই, অত্যন্ত যোগ্য নেতা, ক্যারিসমেটিক নেতা, ভাঙ্গা সদরপুর চরবদর্শন তথা ফরিদপুরের মানুষ তাকে মন্ত্রী হিসাবে দেখতে চায়। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে বিবেচনা করার জন্য আমি ফরিদপুরের পক্ষ থেকে আবেদন করছি। ফরিদপুরের 4 আসন ভাঙ্গা দিয়ে বরিশালে যাচ্ছেন আমাদের ফরিদপুরের জনগণ, আমাদের উপস্থিত হয়েছেন শুধু এক নজর দেখার জন্য। এই ফরিদপুর মানুষের দাবি, একটা বিভাগ চাই, সিটি কর্পোরেশন চাই এবং বিশ্ববিদ্যালয় চাই। এটাই হচ্ছে ফরিদপুর মানুষের দাবি। করতে চাই দয়া করে তার চলার পথের রাস্তাটি পরিষ্কার করে আপনারা শান্তিপূর্ণভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যাবেন। পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু, ফরিদপুর বিভাগ, ফরিদপুর সিটি কর্পোরেশন এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, এটা আমাদের প্রাণের দাবি। এবং ফরিদপুর জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শহীদুল ইসলাম বাবুল ভাই একটা আমাদের ফরিদপুর জেলার অলঙ্কার, তিনি তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই নৌকার যে ছিল, ঘাঁটি ছিল, এইটাকে তিনি আজকে ধানের শীষের বাম্পার ফলন তিনি বলিয়েছেন। একজন যোগ্য নেতা, যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি।